বুদ্ধ মন্দির টেম্পল। দুর্গাপুরের বুকে সবথেকে বড় বুদ্ধ মন্দির টেম্পল কোথায়? যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা জেনে নিন। বেনাচিতি বাজার সংলগ্ন নেতাজি নগর কলোনি এবং বিদ্যাসাগর পল্লীর মাঝখানে বুদ্ধ মন্দির বাজারে বিশাল বড় বুদ্ধ মন্দির। এই গেটটি হলো বুদ্ধ মন্দিরের প্রবেশদ্বার। এই গেটটি হলো বুদ্ধ মন্দিরের প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারটি বানিয়েছিল বাংলাদেশের এক বড় ব্যবসায়ী। এই প্রবেশদ্বারটি বানানোর দায়িত্ব নিয়েছিলেন প্রমোদ বড়ুয়া। তিনি বাংলাদেশের এক বড় ব্যবসায়ী, কিন্তু ভাগ্যক্রমে তিনি স্বর্গবাস হয়ে যান মাঝ রাস্তাতেই। তার পুত্র প্রতাপ বড়ুয়া এটা কমপ্লিট করেন এবং তার মাধ্যমেই, তার হাত ধরেই উদ্বোধন হয়েছিল। এ হলো বুদ্ধ মন্দিরের প্রবেশদ্বার, মেন প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। দেখুন, এটা আমাদের বোধিট্রি। এই যে বুদ্ধ মন্দিরগুলো উপর লেখা আছে স্বর্গীয়, তো এর সম্বন্ধে কিছু বলতে পারবেন? না, এনারা হচ্ছে দাতার, এরা দান করেছেন, কিন্তু এখানে দেখবেন লেখা আছে বিভিন্ন বুদ্ধ। এরা হচ্ছে আমাদের যে বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ মানে মতে আর কি ধরে নেওয়া হয়, এই গৌতম বুদ্ধ বা সাক্যমণি বুদ্ধ আসার আগে আরো 28 জন বুদ্ধ এই পৃথিবীতে এই ছিলেন আর কি, ধরাধামায় বলতে বিশ্ব ছিলেন আর কি। তো তাদেরই এখানে রাখা আছে। হ্যাঁ, মানে এরা এই বুদ্ধ যে আমরা আগে পুজো করি আর কি, সেই বুদ্ধ আসার আগেও আরো 28 জন বুদ্ধের জন্ম লাভ করেছিলেন, এসেছিলেন, এরকম আমরা সেই বুদ্ধের ছবিগুলো রেখেছেন এবং তার উপরে স্বর্গীয়। হ্যাঁ, এরা দাতা, মানে এই যে এখানে যে স্বর্গীয় মানে যারা স্বর্গবাস হয়েছে, হ্যাঁ না, এনারা মানে দান করেছেন আর কি বুদ্ধ, এই বুদ্ধ মূর্তিগুলোকে। ঠিক আছে, এখানে যা খরচা হয়েছে বা এটা করতে গিয়ে যে কনস্ট্রাকশনে সেই ব্যয়ভার তারা বহন করেছে। এই হচ্ছে। আর এই জায়গাটা কি বলছেন আপনি, যে অশ্বত্থ গাছটা? এটা হচ্ছে অশ্বত্থ গাছ, এটাকে মানে বোধিতলা বলা হয়। এটা হলো বোধিতলা। হ্যাঁ, বোধিতলা মানে এই বোধিবৃক্ষের নিচেই তো ভগবান বুদ্ধ লাভ করে, বুদ্ধত্ব লাভ করেছিলেন। তাই এই বোধি গাছ বা এই অশ্বত্থ গাছকে আমরা বোধি গাছ বলি এবং একে মান্য করি, একে পুজো করা হয় এবং সেখানে একটা এরকম জানানো হয় আর কি। আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলীদের পবিত্রতম উৎসব। এই উৎসব বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। আজ বুদ্ধ পূর্ণিমা, আর এই পবিত্র দিনটিতে বুদ্ধদেবের জন্মদিন আর মৃত্যুদিন, এবং এই দিনটিতে বুদ্ধদেব সিদ্ধিলাভ করেছিলেন। বুদ্ধদেব একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। এইবার আমি আসল মন্দিরের ভিতরে ঢুকছি, চলুন আপনাদের নিয়ে যাই। আসল মন্দিরের যে বুদ্ধ মূর্তি, দেখতে হলে আপনাকে সিধাই যেতে হবে, গিয়ে বাঁ দিক দিয়ে সিঁড়ি বেয়ে এভাবে উঠতে হবে। তারপরে সামনে দেখতে পারেন বিশাল হলঘর, আর এই হলঘরেই বুদ্ধদেবের মূর্তি, যেটা থাইল্যান্ড থেকে এসেছে। যে আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো আমি চাই যে আপনাদের জীবনটা কাটাচ্ছেন, তা আপনি কতদিন ধরে কাটাচ্ছেন এবং আজ বুদ্ধ পূর্ণিমাতে আপনার যেটা আইডিয়া আছে একটু বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের বুদ্ধের ধর্মাবলম্বীদের জন্য একটা পবিত্র একটা দিন, একটা শুভ দিন। এই দিনে সবাই, সারা বিশ্বের যারা বুদ্ধির প্রতিরূপ দেশ আছে, সবাই এই দিনে সবার শান্তির এবং মঙ্গলের জন্য সবাই এই দিনে পালন করা হয়। কারণ এই পুণ্যময় বুদ্ধ পূর্ণিমার দিনে বুদ্ধ তিনটা স্মরণীয় একটা ঘটনা। এই দিনে এই বৈশাখী পূর্ণিমায়, বুদ্ধ পূর্ণিমায় দিনের একদিনে বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ জন্ম লাভ করেছেন এবং বুদ্ধত্ব লাভ করেছেন, এবং একই দিনে এই বুদ্ধ পূর্ণিমা দিনে বুদ্ধ পরিনির্বাণ করেছেন। তাই আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটা একটি স্মরণীয় দিন হিসাবে
উদযাপন করা হয়। বছরে একবার এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। সারা বিশ্ব শান্তির জন্য, মঙ্গলের জন্য প্রতি বছরে একবার এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। আর এখানে ধ্যান কখন হয়? ধ্যান হয় ধ্যানটা কি বলবো আমরা ওটাকে? বিদর্শন ভাবনা বলা হয়। বিদর্শন ভাবনা এখানে সন্ধ্যায় 7:30 থেকে শুরু করা হয় বুদ্ধ বন্দনা। তারপর ওখানে বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কিছু ধর্মদেশনা এখানে করা হয় সন্ধ্যার দিকে। তাই এখানে যারা ধর্মাবলম্বীরা উপাসক উপাসিকা আছে তারা এসে তারা এখানে উপস্থিত হয়ে বুদ্ধ প্রতি ধর্মের প্রতি সঙ্গ স্মরণ নিয়ে তারা কি শীল পালন করে। আপনার নাম কি? আমার নাম আদিবংশ ভিক্ষু। বুদ্ধিস্টদের একটি নিয়ম আছে, সেই নিয়ম এক মহিলার কাছ থেকে জেনে নিই। ছুঁতে পারি না, বান থেকেও আমরা ছুঁতে পারি না, আমরা দূর থেকেও প্রণাম ওটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে। আমাদের নিয়মের মধ্যে পড়ে। যে আপনি যে পুজো দেন তাহলে প্রসাদগুলো প্রসাদগুলো আমরা দান করে দিই। দান যে জিনিসটা দান করা হয় সেটা আমরা শুধু মেয়েরা খেতে পারে না, কোনো কেউ খেতে পারে না, বুদ্ধ ধর্মের কেউ খেতে পারে না। বুদ্ধ যে প্রসাদ কেউ খেতে পারে না। পোশাকটা আমরা দান করে দিয়েছি, এটা আবার আমরা যেটা দান করা হয় সেটা গ্রহণ করা হয় না। বাহ, ভালো জিনিস তো। ওইখানে যে পুজো করে, মেয়েরা পুজো করে, সেই প্রসাদগুলো আপনারা কী করেন? ওগুলো আমরা দান করে দিই। মানে ওই প্রসাদ আপনারা খেতে পারবেন না? অন্য লোককে দিয়ে দিই, পশু পাখি এদেরকে দিয়ে দিই আমরা। আচ্ছা, মানুষ পশু করে সবাই খেতে হ্যাঁ পারে। হ্যাঁ, মানে সবাই খেতে আপনাদের- পারে, কিন্তু আমরা খেতে পারি না। যেহেতু আমরা যে আপনারা জিনিসটা দান করি। বুদ্ধকে দান করে দিয়েছি, হ্যাঁ, সেটা আমরা আবার কেন খাবো? সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা একটা জিনিস দিয়ে দিলাম, আবার ওটাই আবার খাবো কেন? সেটাই হচ্ছে কথা। এই প্রসাদগুলো দিচ্ছেন, এগুলো তো আপনার শুনে যে মেয়েরা নিতে পারে না। না, মেয়েরা কেউ খাবে না আমাদের। আপনাদের মানে পুজো মানে যেটা দান করা হয় সেটা আর খাওয়া হয় না, আমরা দান করে দিই। তাহলে এই প্রসাদটা কী করা হয়? এটা সবাইকে দেওয়া হয়। মানে পাশে অন্য কেউ খেতে পারে কিনা, পশু পাখি? হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে পারবে। তুমিও খেতে পারবে। প্রসাদটা কেন খান? আমরা যেটা দান করি সেটা আমরা খাই না, দান করার জিনিস আবার নিজেরা কোনো খাবো, এটাই হচ্ছে আমরা দান করে দিই, আমরা খাই না। দানের জিনিস এটা খাওয়া না হওয়া যায় না। এই আপনার সম্মান আছে। আজকে আমার বিয়ে হয়েছে 23 বছর। এই বছরই বাইরে আছে। বিয়ে, হ্যাঁ। আপনি যে এই বড় যে মূর্তিটা আছে, হ্যাঁ। যে থাইল্যান্ড থেকে এসছে, হ্যাঁ। ওইটা কি প্রতিষ্ঠা দেখেছেন না? না, আমি দেখিনি, তার আগে এসেছি। তার আগে আপনি এসছেন না না পরে? না, পরে। ও দেখেনি আর কি। আমি দেখিনি, তার আগে। এরপর আমি উঠে গেলাম মন্দিরের চূড়াতে। দিনের বেলা উঠেছি, তা লাইটিং নেই, রাতের বেলা লাইটিং থাকলে দেখতে পারতেন এই মন্দিরটা কত আকর্ষণীয় এবং কত সুন্দর লাগে। মন্দিরের চূড়ায় উঠে গেলাম, সেখানে লেখা আছে লেট ইন্দ্রানীল বড়ুয়া, আর ডোনেট করেছেন তেনার মা সোমা বড়ুয়া। এই পিঁপড়ে ঘরগুলো তোরা ভেঙে দিই। সুপ্রিয় সুপ্রিয় নেক্সট 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 সুপ্রিয় এতগুলো মূর্তি করতে কে দিয়েছেন?